হাতে গড়া মাত্র আর কয়েকটি দিন, তারপরে তোমরা যে যার মতো নিজের মতো কলেজে তোমরা পৌঁছে যাবে বিটেক করার উদ্দেশ্যে। তো বন্ধুরা, তোমাদের এই কলেজে যাওয়ার আগে কিছু কিছু কথা মাথায় রাখা অত্যাবশ্যক, যেগুলো মনে হলো আমাদের তোমাদের বলে দেওয়া উচিত। আমাকে তুমি যদি একটু হলেও আমাকে দাদা হিসেবে মান্যতা দাও, সেজন্য আমার মন থেকে ইচ্ছা হলো যে তোমাদের বলে দেওয়া উচিত, যাতে তোমরা প্লেসমেন্টটা খুব দ্রুত পাও, তোমাদের ভবিষ্যতের রোড ম্যাপটা আমাকে 4 বছর কিভাবে চলতে হবে তার একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা থাকে। সেজন্য আমি তোমাদের আজকে কথাটা বলতে আসলাম। ফার্স্ট অফ অল দেখো, তোমরা অনেকেই ভাবো আমার জেইউ ট্যাগ লেগে গেল, আমার জেজিসি ট্যাগ লেগে গেল, তার মানে আমি 4 বছর যে কোনোভাবে পড়লে সিজিপি রেটটা মেনটেন করলেই আমার ওই জেইউ ট্যাগের দ্বারা জেজিসি ট্যাগের দ্বারা আমার প্লেসমেন্ট হবে। অতটা প্লেসমেন্ট প্রসেস কিন্তু সহজ না। প্লেসমেন্ট প্রসেস কিন্তু একটু লেন্দি, একটু জটিল টাইপের। দেখো, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে প্লেসমেন্ট কোম্পানি কিভাবে নেয় তার প্রত্যেকটা রাউন্ড সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। প্লেসমেন্ট প্রসেসটা কেমন হয় তার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে এবং এই ভিডিওটা তোমরা দেখতে পারো। বাট আমি এখন আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা দেখার পর তারপর ওই ভিডিওটা যে ফার্স্ট অফ অল শোনো, আমি তোমাদের একটা কথা বলি। তোমরা ভাবো যে 4 বছর আমি পড়বো তার মানে আমার প্লেসমেন্ট একটা হবে, এটা কিন্তু একবারে ভুল ধারণা। প্রচুর তারপরে অনেক কিছু স্টেপ পার হতে হয়, তারপরে তুমি একটা সঠিকভাবে প্লেসমেন্ট পাবো। দেখো, যে যাদবপুর থেকে 1.5 কোটি টাকার প্যাকেজ পেয়েছে তাকে প্রচুরবার রিজেকশন পেয়েছে। যদি একটা তার ইন্টারভিউ শোনো, সে বলবে দেখবা তাকে প্রচুর রিজেকশন হয়েছে। মানে সে একটা তোমার কোম্পানির কাছে গেল, কোম্পানির কাছে মানে ইন্টারভিউ দিয়ে আসার পরে মোটামুটি 10 ঘন্টা 11 ঘন্টা পরে তার রিজেকশনের আচ্ছা প্রচুর রিজেকশনের পরে কিন্তু সে একটা প্যাকেজ পেয়েছে। তার মানে বুঝতে পারছো অতটা সোজা এবং শর্টকাট প্রসেস কিন্তু না, লেন্দি আছে, সময়গ্রস্ত আছে, কিন্তু সময়ের শেষে সফলতা আসবে, মনে রাখবা। যাই হোক, শুনো, বেশি জ্ঞান দেবো না, মেন কথায় আমরা আসি। 4 বছরে তোমার কলেজের পাশাপাশি তোমার মধ্যে এক্সট্রা কারিকুলাম আনতে হবে, এক্সট্রা স্কিল তোমার মধ্যে ডেভেলপমেন্ট করতে হবে। আমি তোমাদের একটা স্বচ্ছ এবং সঠিক কথা বলি। দেখো, ধরো তোমার কলেজে 100% কালি করছে না বোঝাচ্ছে না, যাই হোক 100% ধরো কোনটা সিলেবাস, তার মধ্যে কোম্পানির প্লেসমেন্ট শুধুমাত্র লাগে 25 to 30%, কিন্তু কোম্পানির প্লেসমেন্ট লাগে। অর্থাৎ যে 100% তুমি 4 বছর পড়ছো তার মধ্যে 25 বা 30% তারও কম বলতে পারো, 20% ধরো লাগে কোম্পানি প্লেসমেন্ট। তোমরা জানলে হয়তো একটু কি বলছো দাদা, কিন্তু এটাই বাস্তব যে তুমি যেটা পড়বা দেখবা বিটেকে তুমি 4 বছরে কলেজে তোমাকে বেশিরভাগ পড়াবে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, যেগুলো তোমরা পড়ে এসেছো 11-12, ওই ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস বা এরকম টাইপেরই জিনিসগুলো তোমাদের পড়াবে, যেগুলো অলরেডি পড়ে এসেছো। বাট তুমি একবার ভাবো, তোমাকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম তোমাকে জানতে হবে কোম্পানি কি চায়। কোম্পানি তোমাকে যখন প্লেসমেন্ট দেবে তখন তোমাকে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে প্রশ্ন দেবে? কখনোই না। কোম্পানির যেটা কাজে লাগে, যেটা সাথে দরকার তারই কোন রিলেটেড একটা প্রশ্ন তোমাদের দেবে। সেটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট দেবে না, কিন্তু তোমাদের 4 বছরকে সিজিপিটাকে মেনটেন করার জন্য পড়তে হয়। সেজন্য আমি তোমাদের বলি, ফার্স্ট ইয়ার থেকেই তোমাদের কলেজের পাশাপাশি তোমাকে কিন্তু এক্সট্রা ভাবে শিখতে হবে। আমি কিছু জিনিস বলি, কোডিং ভালো করে শেখার চেষ্টা করবা, প্রোগ্রামিং ভালো করে শেখার চেষ্টা করবা, অ্যাপটিটিউড ভালো করে শেখার চেষ্টা করবা, এরকম টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট করতে তোমরা সাহায্য করবা। অর্থাৎ দেখবা এই জিনিসগুলো যেগুলো কোম্পানি প্লেসমেন্টে অ্যাকচুয়াল লাগে সেগুলো কলেজে একটু কম করানো হবে, বাট যেগুলো লাগে না সেগুলো বেশি করে করানো হবে। তোমরা দেখে নিও সে যে কলেজ হোক, বাট কিছু কিছু কলেজের মধ্যে পার্থক্য আছে, বাট ম্যাক্সিমাম কলেজটা তোমরা দেখবা 4 বছরে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স যেগুলো অ্যাকচুয়ালি কোম্পানি প্লেসমেন্টে লাগে না সেগুলোকে বেশিভাবে করানো হবে। সেজন্য আমি তোমাদের বলি, তোমরা অবশ্যই কলেজের পড়াটাকে কাজে লাগাবা, কলেজের পড়াটাকে ভালোভাবে পড়বা, না হলে তোমার সিজিপি রেটটা মেনটেন হবে না। দেখো, সিজিপি রেটটা মেনটেন করা অতটাও কঠিন প্রসেস না। তোমরা মোটামুটি যদি একটা ঠিকঠাক ভাবে পড়াশোনা করে আসো, 50% যদি তুমি নজর দাও কলেজের পড়াশোনার উপর, তাহলে তোমার সিজিপি রেটটা মেনটেন হয়ে যায়। কলেজে 4 বছর পড়াটা শুধুমাত্র লাগে তোমার সিজিপি রেটটাকে মেনটেন করার জন্য। এবার তুমি সিজিপি যদি নাই আনতে পারো তাহলে তোমার কোম্পানি প্লেসমেন্টে বসতে দিবে না, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কলেজের সিজিপি রেটটা মেনটেন করাটাও গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? অনেকে দেখো এইসব বলার কেউ থাকে না, ঠিক আছে? এর কারণে আর 5-6 বছর আগে তুমি যাও, এইসব কাউকে বলার কেউ থাকে না, থাকতো না। কিন্তু অনলাইন ডেভেলপমেন্ট হওয়ার কারণে সবাই সবকিছু বুঝতে পারছে, জানতে পারছে, তার ফলে কিন্তু কম্পিটিশনের মাত্রা বাড়ছে, বুঝতে পারছো? সেই মতো সবাই কাজ হচ্ছে, কিন্তু সবাই এই 5-6 বছর আগে এতটা কিছু জানতো না অনলাইনে ডেভেলপমেন্ট, এটা বুঝলো তো? যাই হোক, কি বলছিলাম, কলেজের সিজিপিটাকে তোমাকে মেনটেন করতে হবে, বাট সেটাকে উপর ফুল ফোকাস রাখলে হবে না। তুমি মোটামুটি 50 বা 60% ফোকাস রাখবা, তোমার সিজিপি অলরেডি তৈরি হয়ে যাবে। আর বাদ বাকি 50 বা 60% তুমি নিজের উপর সময় লাগাবা, নিজের পড়াশোনা, নিজের এই কোডিং শেখা, নিজের প্রোগ্রামিং শেখা, এগুলোর উপর নজর দেবা বেশি। তাহলে দেখবা তোমার 4 বছর পর তোমার স্কিলটা সবচেয়ে বেশি হবে, ডেভেলপমেন্ট তোমার মধ্যে সবচেয়ে বেশি আসবে। তারপরে তুমি সহজেই কিন্তু যখন তুমি প্লেসমেন্টে বসবা, মোটামুটি 2-3-4-5টা প্লেসমেন্ট রিজেক্ট হলে মোটামুটি 6-7 নম্বর প্লেসমেন্টে তুমি পেয়ে যাবা। বাট অনেকে ভুল করে 4 বছর কলেজের পড়াটা শুধুমাত্র পড়ে যায়,
নিজে কোনো স্কিল ডেভেলপমেন্ট করে না, ফলে তাদের প্লেসমেন্টে গিয়ে সমস্যা হয়। সেজন্য আমি তোমাদের আবারও বলে দিলাম, ফার্স্ট ইয়ার থেকে তুমি চেষ্টা করবা নিজের মধ্যে টেকনিক্যাল ডেভেলপমেন্ট আনার। টেকনিক্যাল ডেভেলপমেন্ট মানে স্কিল অর্জন করা, স্কিল মানে কোডিং, প্রোগ্রামে, অ্যাপটিটিউড, এগুলোর উপর বেশি নজর দেওয়া। দেখো এখন অনলাইনে প্রচুর কন্টেন্ট বেড়ে গেছে, অনলাইন থেকে তুমি শিখতে পারতে যাবা, প্রত্যেকটা বিষয় তুমি সার্চ করবা, প্রত্যেকটা বিষয় চলে আসবে, সেখান থেকে টুকটুকটুকু বেশি আমি পড়ার কথা বলছি না, বাট তুমি যদি দিনে 2 ঘন্টা 3 ঘন্টা করে ওই নিজের প্রতি ডেভেলপমেন্ট করো, টেকনিক্যাল ডেভেলপমেন্ট করো, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে তোমার, প্লেসমেন্টের সবচেয়ে বেশি সুবিধা হবে তোমার, এবং খুব দ্রুত প্লেসমেন্ট পাবে তুমি। বুঝতে পারলে? তাহলে আমি তোমাদের বুঝাতে পারলাম নিশ্চয়ই যে শুধুমাত্র সিজিপি রেট মেনটেন করলে হবে না, তার সাথে তোমার নিজে ডেভেলপমেন্ট করতে হবে। এবং অবশ্যই তাই বলে আমার কথা শুনে শুধুমাত্র কোডিং প্রোগ্রামের সাহায্য করে দিলাম, এবার কলেজে সিজিপি মেনটেন হলো না, তখন তুমি কলেজের প্লেসমেন্টে বসতেই পারবে না। সেই দিকেও তোমার নজর রাখতে হবে, বাট বলছো অতটা নজরদার না হয় ম্যাক্সিমাম। আচ্ছা স্যার বুঝতে পেরেছি, যে বেশি বলতে পারে না, বুঝে গেছো তো? ম্যাক্সিমাম তার তুমি দিবা, মোটামুটিটা দিবা সিজিপির উপর, আর বেশিরভাগটা তুমি দেওয়ার চেষ্টা করবো কোডিং টোডিং এর উপর। বাট তোমাকে এমন নজরটা দিতে হবে যাতে সিজিটা মেনটেন হয়ে যায়। বুঝলে 50-60% নজর দিলে হয়ে যায়। তো আমার বলে দেওয়া উচিত ছিল তোমাদের এটা, এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, এবং সেই রোড ম্যাপ অনুযায়ী সেই একইভাবে তোমরা এগিয়ে যাও। এবং হ্যাঁ, সবচেয়ে দুঃখ কষ্ট লাগে এত গরমের মধ্যে এত কিছু করি, বাট তোমরা দেখো কিন্তু লাইক দাও না। লাইক দেওয়ার দরকার নেই, লাইকের বদলে তোমাদের যেন কথাটা মনে থাকে, ফার্স্ট ইয়ার থেকে তোমরা এটা ঠিকভাবে করার চেষ্টা করবা, মেনটেন করার চেষ্টা করবা, তুমি আগে প্লেসমেন্ট পাবা। ধন্যবাদ।